আসসালামু আলাইকুম। ফিসোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা 9 নম্বর থেকে এখানে তোমার 12 নম্বর পর্যন্ত সমাধান দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমাদের 7.1-এর 2য় নম্বর পর্ব। দেখো এখানে আমাদের ওখানে তো উপরে বলাই ছিল, অর্থাৎ হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে দেখো এখানে সিস্টেমটা কিরকম হবে। প্রথম রাশি যেটা আছে সেটা তোমরা আগে লিখবে এরকম করে, বুঝছো? লেখার পর দ্বিতীয় রাশিটা নিচে বসাবা, 5xy নিচে বসে এরকম করে স্বাভাবিক আমরা যেভাবে গুণ করি এভাবে গুণ করবা। দেখো এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করে এখানে বসাবো, তারপর আবার এটা দিয়ে এটা গুণ করে এখানে বসাবো। এটার সাথে এটা একবার গুণ হবে, আবার এটা একবার গুণ হবে। তাহলে 5 এর সাথে, অর্থাৎ 5 এর সাথে 2 গুণ হলে কত হয়? 10। কেমন? এখানে x আছে, এখানে x আছে, তাহলে কত হবে? x স্কয়ার। y আছে, yটা বসে যাবে। তার প্লাস আছে, প্লাস বসে যাবে। তাহলে 3 5 কত? 15। এক্স আছে, এক্স বসে যাবে, ওয়াই আর এদিকে ওয়াই আছে, তাহলে কত হয়? ওয়াই স্কয়ার। এটি হচ্ছে তো আমাদের কি উত্তর, আনসার। এখানে আর কোনো কিছু করতে হবে না, এতটুকুই। তাহলে এরপর আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বর আমরা আগে খাতার মধ্যে তুলে নিই। তাহলে দেখো 10 নম্বর আমরা খাতার মধ্যে আগে তুলে নিলাম, যেহেতু সময় একটু বাঁচে আমাদের। প্রথম রাশিটা আমরা লিখে তারপর হচ্ছে যে এখানে দ্বিতীয় রাশিটা নিচে লিখবো, টান দিব সোজা করে। এটা ওইটার মতো সেম। আমরা সংখ্যা ধরুন এটার সাথে এটা গুণ করব, তাহলে 5 নং কত? 45। হুম, এদিকে এস স্কয়ার আছে, এদিকে এস স্কয়ার, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 আর একটা ওয়াই স্কয়ার বাকি থাকে, এটা লিখে দাও। মাইনাস চিহ্ন আছে, মাইনাস দাও। তাহলে 36 এস স্কয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে গুণ করলে কত হয়? গুণের বলতে পাওয়ার যোগ হয়, এখানে পাওয়ার কিছু মানে 1 আছে, তাহলে এক্স কিউব। কেমন? তাহলে ওয়াই স্কয়ার ওয়াই, তাহলে কত হবে? ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এটাই। তোমরা এখানে সুতরাং দিয়ে আনসার এরকম করে সাদা লিখতে পারো, এরকম করে সাদা লিখতে পারো, বুঝছো? এরকম করে সাদা লিখাটা হচ্ছে পরীক্ষার খাতার মধ্যে এমনি লিখবে আর কি, আমি তোমাদেরকে এমনি সমাধান দেখাচ্ছি। এরপর আমরা 11 নম্বরটা সমাধান করি। আগে 11 নম্বরটা আমরা খাতায় তুলে নিই। তাহলে দেখো 11 নম্বরটা করে নিই। আমরা দ্বিতীয় রাশিটা এদিকে লিখি, একই, আর হচ্ছে বিএসকে। তাহলে এটার সাথে ওগুলোর মতো এটার সাথে একবার গুণ হবে, এটার সাথে একবার হবে, এটার সাথে আরেকবার হবে, বুঝছো? তাহলে এখানে 2 আছে, আগে 2টা লিখে দিতে হবে। তারপর এ কিউব, ওদিকে এ স্কয়ার, তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 5 আর এদিকে বি স্কয়ার আছে, বি স্কয়ার লিখে দাও। এখানে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দাও। 3 আছে, 3 লিখে দাও, যেহেতু এখানে কোনো সংখ্যা না, আমরা কার সাথে গুণ করব। তাহলে এ কিউব আর হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার, তাহলে কত হবে? বি টু দি পাওয়ার 4, তারপর প্লাস, তাহলে এ কিউব, এখানে তো এ নাই, আমরা এ কিউব লিখলাম, বি স্কয়ার, এখানে বি নাই, বি স্কয়ার লিখতে হবে। এরপর এখানে কি আছে? সি স্কয়ার, এটা লিখে। তাহলে আমরা আনসার পেলাম কত? সুতরাং 2 a to the power 5 b square minus 3a cube b to the power 4 plus a cube b square c square। এটা হচ্ছে আমাদের আনসার। কেমন? এরপর আমরা 12 নম্বরটা করি। দেখো 12 নম্বর এখানে s কিউব মাইনাস y কিউব প্লাস এটা তো আছে। আগে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা আগে খাতার মধ্যে তুলে নিই এটা। 12 নম্বর, তাহলে 12 নম্বরটা দেখো
প্রথম রাশিটা লিখলাম আমরা, দ্বিতীয় রাশিটা নিচে লিখবা। তোমরা এখানে 9 নম্বর পারলে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এই চারটা অঙ্ক হচ্ছে সেম, বুঝছো? আর এটার সাথে দিয়ে গুণ করলে কি হয় দেখো, এখানে এক্স টু দি 4 আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 7, আর এদিকে ওয়াই আছে, ওয়াইটা বসাতে হবে, মাইনাস এখানে এক্স টু দি 4 আছে, এখানে নাই, তাহলে এক্স টু দি 4 এটা বসাতে হবে, ওয়াই এর সাথে আর এটা গুণ করলে কত হয়, ওয়াই টু দি পাওয়ার কত হবে 4, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে যে তোমার 3 আছে, এখানে 3 বসে দাও, এক্স টু দি 4 এখানে এক্স, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 5, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে কত হবে ওয়াই স্কয়ার, এদিকে জেড আছে, জেড এটা লিখে দাও। তাহলে আমাদের সুতরাং এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কয়ার জেড, এটা হচ্ছে আমাদের আনসার। কেমন? তাহলে আজকে আমরা দেখো এতটুকুর মধ্যে আমরা সমাপ্ত ঘোষণা করে দিব। 12 নম্বর পর্যন্ত শেষ হয়েছে। কেন জানো? এই 9 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সেম নিয়ম, একই সিস্টেম। তো 13 নম্বর থেকে আলাদা একটা নিয়ম, সেটা তোমরা এই ক্ষেত্রের ভিতরে যদি কি আমরা এই ক্লাসের ভিতরে ঢুকে দিই, তাহলে তোমরা এলোমেলো করে ফেলবা, যার কারণে 13 নম্বর থেকে পরবর্তী পর্বতে আমরা সমাধান করব। হুম, তাহলে আজকে এতটুকু। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, এন্ড চ্যানেলটা যেহেতু নতুন তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।